শ্রাবণের শেষ সোমবার অর্থাৎ রুদ্র মাস, ভগবান শিব শঙ্করের মাস, ভগবানের বিশেষ মাস। ভগবান এই শ্রাবণ মাসেই অর্থাৎ ভগবান শিব শঙ্কর এই শ্রাবণ মাসেই তিনি ওতপ্রোতভাবে বিরাজ করেন। ঠিক আছে, তার স্পেশাল মাস। এই মাসে যদি 4টে সোমবার পড়ে, এই মাসে 4টে সোমবার পড়ে, এই 4টে সোমবার যদি কেউ পুজো পার্বণ করে ভগবান শিব শঙ্করের, ঠিক আছে, দুগ্ধ জল আদি ইত্যাদি অর্পণ করে, তাহলে ভগবান শিব শঙ্কর সন্তুষ্ট হয়। কিন্তু অলরেডি 3টে সোমবার চলে গেছে, এবার লাস্ট একটি শেষ সোমবার রয়েছে। এই শেষ সোমবার, শেষ ভালো যার সব ভালো তার, সুতরাং শেষ সোমবারটাকেই যে কোনোভাবে পালন করতেই হবে, ঠিকঠাক পালন করতে হবে, তাহলে সৌভাগ্যের তালা চাবি পাওয়া যাবে, সৌভাগ্যের তালা খুলে যাবে। আচ্ছা মহারাজজি, প্রণাম নেবেন। তাহলে আমরা এই আপনার কথাতে যেটা বুঝলাম, সোমবার দিন অবশ্যই পালন করতে হবে শ্রাবণের শেষ সোমবারটি, কিন্তু কি করে আমরা এই ভগবান মহাদেবকে তুষ্ট করার জন্য কি করতে পারি এই সোমবারে, এই প্রসঙ্গে যদি কিছু বলেন। এ তো সোশ্যাল মিডিয়াতে পুরো ভরে গেছে, ঠিক আছে। আমি শিব পুরাণ, স্কন্দ পুরাণ ঘাটাঘাটি করে মরলাম একা একাই, ঠিক আছে। আচ্ছা, আর সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি, 4টে জিনিস দেবেন বিশেষ রূপে, 5টি জিনিস দেবেন, 2টো জিনিস করবেন, তাহলে সৌভাগ্যের তালা চাবি আপনি পেয়ে যাবেন, তালা খুলে যাবে, ঠিক আছে। সব পেয়ে যাবেন, যা চাইছেন তাই পেয়ে যাবেন। বিশেষ রূপে যে 4টি জিনিসের কথা আমরা জানতে পারছি আর কি, সেটা কম বেশি সবাই জানে। 12 মাসই ভগবান শিব শঙ্করের এই 2-4টে জিনিস দিয়ে পুজোই হয়। প্রথম হচ্ছে বিল্লপত্র, বেলপাতা তোমাকে দিতেই হবে, তাহলে ভগবান শিব শঙ্কর এই শেষ সোমবারে এই বেলপাতা পেয়েই এত খুশি হবে যে তোমাকে সব ধনে ধান্যে, সৌভাগ্যে, সুখে, ভাগ্যে সবকিছুতেই পরিপূর্ণ করে দেবে। দ্বিতীয় হচ্ছে গঙ্গা জল এবং দুগ্ধ, ঠিক আছে। এই গঙ্গা জল দিতে হবে। আর তুমি ভগবান শিব শঙ্করের মস্তকে বা শিবলিঙ্গের মস্তকে বা শিবলিঙ্গের উপরে যাই ডালো না কেন, যাই দাও না কেন, তা যেন দুগ্ধ মিশ্রিত হয়। কেউ কেউ আবার এই বক্তব্য ছেড়েছেন আর কি, ঠিক আছে। এই দুগ্ধটা পিউরিফাইড দুগ্ধ কেন এটা তোমার জানার দরকার নেই। তুমি বাজার থেকে একটা প্যাকেটজাত দুগ্ধ নিয়ে এসো, যার ভেতরে মোটামুটি কয়েক হাজার প্লাস্টিকের গুঁড়ো পাওয়া যাবে। আর শিবলিঙ্গ মোটামুটি সেই প্লাস্টিকের গুঁড়ো খেয়ে ফুলে ফেপে উঠবেন। এইসব বিষয় নিয়ে চিন্তা করবার কোনো দরকার নেই। পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাকে দুগ্ধ মিশ্রিত করে দিতেই হবে, ভগবান শিব শঙ্করের মাথায় ঢালতেই হবে। এই গেল। আর তৃতীয়ত হচ্ছে ধুতরা বা আকন্দ ফুল। কারণ ভগবান শিব শঙ্করের প্রিয় ফুল হচ্ছে ধুতরা এবং আকন্দ। কোন কারণে ভগবান শিব শঙ্করের যে প্রিয় হয়ে উঠলো ধুতরা এবং আকন্দ, সেই ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, কিন্তু ভগবান শিব শঙ্কর অত্যন্ত প্রিয় ফুল এইটা। আর জগৎ ব্রহ্মাণ্ডে যা সৃষ্টি করেছে তার একটাও প্রিয় নয়। অনন্ত ব্রহ্মাণ্ড তারই একটি রুদ্রাক্ষ প্রতীক স্বরূপ সৃষ্টির বীজ থেকে সৃষ্টি হয়েছে এই অনন্ত সৃষ্টি। এই অনন্ত সৃষ্টি পুষ্প সম, ফুল সমান। এই সৃষ্টিকে অ্যাকচুয়ালি ফুল বলা হয়। এই সৃষ্টি স্বরূপ ফুলকে ভগবান ভীষণ ভালোবাসেন, কারণ সৃষ্টিকে ধরেই সৃষ্টিকর্তার প্রকাশ, ভগবান শিব শঙ্করের প্রকাশ। তাই ধুতরা একটি প্রতীক স্বরূপ। শুধু ধুতরা তার প্রিয় ফুল, আর বাকি কোনো ফুল প্রিয় নয় সৃষ্টিতে, এই দৃষ্টান্ত আমি অন্তত বিশ্বাস করি না। এগুলো সব বকবাদ, মানুষ এগুলো তুলে ধরেছেন। ভগবানকে প্রশ্ন করা হোক, ভগবান এই সৃষ্টিতে তোমার সব থেকে প্রিয় বস্তু কি? তিনি বলবেন আমার সৃষ্ট যা কিছু আছে সব আমার প্রিয়। এই সৃষ্টির সমস্ত কম্পোজিশনকে, অবজেক্টকে যারা সম্মান করে তারাও আমার প্রিয়, যারা অসম্মান করে তারা আমার প্রিয় নয়। সৃষ্টিকে ভালোবাসতে হবে, তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। এই জন্য ভগবান শিব শঙ্করের আরেকটি নাম হচ্ছে ভূতনাথ। ভূত অর্থে পঞ্চভূত, একটি স্থূল আকারে, একটি সূক্ষ্ম আকারে, ঠিক আছে। একটি অব্যক্ত পঞ্চভূত আর একটি ব্যক্ত আকারে পঞ্চভূত। এই সমগ্র পঞ্চভূতের যিনি অধিদেবতা, নাথ, মালিক, তিনি পঞ্চভূতনাথ বা ভূতনাথ। আর এই অনন্ত ব্রহ্মাণ্ড এই পঞ্চভূত থেকে সৃষ্টি হয়েছে। এই পঞ্চভূতকেও একটি ফুল বলা হয়। এই পঞ্চভূত তার প্রিয়। আচ্ছা, ঠিক আছে। তো এসবের ব্যাখ্যা করলে অনেক দূরে চলে যাবে। তো যাই হোক, এখন এই ধুতরা আকন্দ ফুল তার একমাত্র প্রিয় বলে চালিয়ে দিচ্ছেন কিছু মানুষ। আচ্ছা, এবার চলে যাচ্ছে চতুর্থ বা পঞ্চমত যাই বলো, পঞ্চামৃত, ঠিক আছে। ভালো করে মিষ্টি মিঠাই দিতে বলেছে ভগবান শিব শঙ্করকে এই শেষ সোমবার। যারা ভগবান শিব শঙ্করকে তোমরা বা আপনারা সন্তুষ্ট করতে চান, সন্তুষ্ট করতে চাও,
তারা অবশ্যই মিষ্টি মিঠাই ভালো করে দেবে। এবার ফলমূল? ফলমূলের কথা তো আছে, ঠিক আছে। আচ্ছা। এবার পঞ্চামৃত, দধি, দুগ্ধ, দই, ঘৃত, মধু, এ সমস্ত আছে না পঞ্চামৃত, এগুলো দিতেই হবে। তবে কষ্টসাধ্য জিনিস এবং খরচা সাপেক্ষ, তাদের জন্য এগুলো বিশেষ প্রয়োজন নেই। তারা যেন বিশেষ রূপে গঙ্গা জল এবং দুগ্ধ মিশ্রিত, সঙ্গে বিল্লপত্র, ধুত্রা, আকন্দ ফুল, সহজ কথায় যেগুলো সহজে পাওয়া যায় সেগুলো দিলেই ভগবান শিব শঙ্কর খুশি হয়ে যাবেন এবং আপনার সৌভাগ্যের দরজা খুলে দেবেন, সৌভাগ্যের তালা চাবি দিয়ে দেবেন এবং আপনি ভাগ্যবান ব্যক্তি হয়ে উঠবেন একজন। বাহ, ঠিক আছে। এখন এই যে পঞ্চামৃত কি, স্থূল আকারে পঞ্চামৃত আছে, ঠিক আছে। দধি, দুগ্ধ, দই, এগুলো খেলে কি হয়? নিজেদের সঞ্জীবনী শক্তি বৃদ্ধি পায়, জীবনী শক্তি বৃদ্ধি পায়, যৌবন ঠিক থাকে, শরীর ঠিক থাকে। আয়ুর্বেদ সিদ্ধান্ত অনুসারে পঞ্চামৃত সঠিক প্রক্রিয়া গ্রহণ করলে শুধু দিয়ে দিলেই হবে না, শুধু খেলেই হবে না। আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে পঞ্চামৃত টাইম, কাল, তিথি, নক্ষত্র শরীর বুঝে গ্রহণ করলে, প্রক্রিয়া অনুসারে সঠিক আয়ুর্বেদজ্ঞ গুরু পারম্পরিক ভাবধারা থেকে যখনই এই প্রসিডিওরটা গ্রহণ করবে পঞ্চামৃত, তখনই শরীর হয়ে উঠবে অমৃতময়। অর্থাৎ ইন্দ্রদেব যে সোমরস পান করেন প্রতিনিয়ত, যা বেদে উল্লেখ করা আছে, সোম ব্যতীত ইন্দ্রিয়ের কোনো জীবনী শক্তি নাই। আচ্ছা। এই পঞ্চামৃত আসলেই সোমরস, এটা স্থূল আকারে দধি, দুগ্ধ, আর আমাদের শরীরে পঞ্চামৃত আছে, যার আসল সোমরস, যেটা সহস্রার থেকে খরিত রসকে বলা হয় সোমরস, যা জীবের উল্টো প্রক্রিয়াতে খেসরি মুদ্রার সাপেক্ষে সেই যে খরিত সোমরস তা যোগীগণ পান করেন, তা খেলেই অমৃত হয়ে যায়। ইহার নাম পঞ্চামৃত। আচ্ছা, আরো কিছু আছে, একটি বললাম। তাহলে মহারাজ এই আপনার এই কথার আলোচনা অনুসারে একটু জিজ্ঞাসা করছি, তাহলে পঞ্চামৃতের যখন এইরকম একটি স্থূল বিষয় আপনি বললেন, যেটা সবাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখছে, তার একটি অন্তর্নিহিত ব্যাখ্যা রয়েছে যেটা আপনি এই মুহূর্তে করলেন। এর পাশাপাশি এই যে বিল্লপত্র বা গঙ্গা জল বা দুগ্ধ, এই সব কিছুরই তো তাহলে অন্তর্নিহিত কোনো অর্থ থাকে। অব্যক্ত সূক্ষ্ম কারণ তত্ত্বের ব্যাখ্যা রয়েছে। তত্ত্বগত দিক, বৈদিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। পৌরাণিক শাস্ত্রে যদি বেদের সাপেক্ষে না মেলে, তাহলে সেখানে ব্যভিচার আসে। এখন সেই ব্যভিচারটা আসছে, একটি পাথরখণ্ড শিবলিঙ্গকে শুধু ওই দধি, দুগ্ধ, দই দিয়ে মাখিয়ে একাকার করে সারকার করে দিচ্ছে। কিন্তু পৃথিবী থেকে, ভারতবর্ষ থেকে বা যার যার রাষ্ট্র থেকে বা হিন্দু কান্ট্রি বলে যেটা পরিচিত, সেখানে কিন্তু দারিদ্রতা যাচ্ছে না। একদম। যে দুগ্ধের কথা বলা হয়েছে, গাভীর দুগ্ধ দিয়ে ভগবান শিব শঙ্করকে তো দিতে হচ্ছে, হ্যাঁ, স্নান করাচ্ছে, গঙ্গা জল দিয়ে করাচ্ছে। তো গঙ্গা জল কোথায় থাকে? মানুষের শরীরে গঙ্গা জল কোথায় থাকে এটা জানা নেই, গঙ্গা জল দিলেই চলবে? গঙ্গা জলে তো হেগে মতে সব অপরিষ্কার করেই ছেড়ে দিচ্ছে। দুনিয়ার আবর্জনা, গঙ্গা তো ভর্তি হয়ে যাচ্ছে, পলি পড়ে যাচ্ছে। একটা সময় কলকাতার গঙ্গা নদী থেকে জাহাজ যাতায়াত করতো, সেখানে একটা নৌকা এখন যাতায়াত করতে পারে না, বেঁধে যাচ্ছে। দক্ষিণেশ্বরের সামনে তাকালেই দেখা যায় না? হ্যাঁ, ভয়ে ভয়ে এখন লঞ্চ, ট্রলার, নৌকা চালাতে হচ্ছে। মৎস্যজীবীরা এখন মাছ খুঁজে পাচ্ছে না, বাঁচবে কি করে? গঙ্গা এখন মৃত প্রায়। কারা করেছে এটা? এই অপরিচ্ছন্ন মানসিকতা। আমি মানুষকে দোষ দিচ্ছি না, অপরিচ্ছন্ন মানসিকতা থেকে এটা এসছে। তার মানে গঙ্গা জল আসলে কোথায়? বাইরে গঙ্গা জল অবশ্যই, এটাকে আমরা স্বীকার করি। ব্যক্ত অব্যক্ত দুটোকে স্বীকার করতে হয়, সৃষ্টি আর সৃষ্টিকর্তা দুটোকে স্বীকার করতে হয়, কোনোটাকে অস্বীকার করা যায় না। কিন্তু তুমি শুধু সৃষ্টিকে স্বীকার করবে, সৃষ্টিকর্তাকে করবে না, বা সৃষ্টিকর্তাকে স্বীকার করবে, তুমি সৃষ্টিকে মানবে না, শুদ্ধ রাখবে না, পরিশুদ্ধ করবে না, তাহলে কোনোটাই হবে না। ये ব্যালেন্সের জায়গা। এই ব্যালেন্সের জায়গার নামই হচ্ছে নিয়তি, কাল, মহাকাল। ভগবান শিব শঙ্করের কথা হচ্ছে তো, তার নাম মহাকাল। এই সোমবার কিভাবে এসছে? শ্রাবণের সোমবার বা শ্রাবণ মাস, সমুদ্র মন্থন হয়েছিল বলছে এই দিনে, এই মাসে তিনি বিষ পান করেছিলেন, দেবতাদের বাঁচিয়ে দিয়েছিলেন। সমুদ্র মন্থন থেকে বিষ উঠেছিল। প্রত্যেক মানুষের ভেতর থেকে বিষ উত্থিত হয়, বিষয় বাসনার বিষ উত্থিত হয়। সেই বিষকে কি করতে হয়? সেই বিষকে নিরোধ করতে হয়, সেই বিষকে প্রশমিত করতে হয়, সেই বিষকে পান করে অমৃত বানাতে শিখতে হয়। সেটা ভগবান শিব শঙ্কর করে দেখিয়েছিলেন। এই জন্য তিনি মৃত্যুঞ্জয়ী। এই জন্য ভগবান শিব শঙ্করের মৃত্যুঞ্জয় মন্ত্র আছে, মহামন্ত্র।
তুমি কতটুকু, আমি কতটুকু বিষ পান করতে পারবো, তা কতটুকু ইউটিলাইজ করতে পারবো, মডিফাই করতে পারবো, অমৃত বানাতে পারবো? পারবো না। তো এই বিদ্যাটা কে শেখাবেন? এই জন্যে এই যে সমুদ্র মন্থনের সময় বিষ পান করলেন, ভগবান শিব শঙ্করের প্রিয় মাস হয়ে গেল, ভক্তদের কাছে প্রিয় মাস হয়ে গেল, এই এখন বিশালভাবে প্রচারিত। তারপর কি হবে? এই জন্যই এই মাসকে বা এই সোমবারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার এদিকে সোমবার, সোমনাথ, চন্দ্রকলা, চন্দ্রকলার ক্ষয় বৃদ্ধির একটি ব্যাপার আছে। দক্ষ রাজার 27টি মেয়েকে বিয়ে দিয়েছিল চন্দ্র দেবতার সঙ্গে, অ্যাকচুয়ালি 27টি নক্ষত্র, 27টি নক্ষত্র, ইয়ার একটি টাইমের হিসেব রয়েছে। যাই হোক, দক্ষ রাজা তাকে অভিশাপ দিলেন, বললেন তুমি রোহিণীর সঙ্গে, আমার একমাত্র মেয়ে রোহিণীর সঙ্গেই তুমি শুধু ভালো সম্পর্ক রেখেছো, আর বাকি অন্য মেয়েগুলোকে ভেসে এসছে, ওদের দিকে লক্ষ্য করো, সমরূপভাবে ভালোবাসো। চন্দ্রদেব এটা মানেনি। দক্ষ পরে জানতে পারলেন, দক্ষ রাজা গিয়ে অভিশাপ দিলেন, যাও তোমার ক্ষয় রোগ হবে। হলো ক্ষয় রোগ, কেউ বাঁচাতে পারছে না। দেবদেবতা এবার চিন্তায় পড়ে গেলেন, ব্রহ্মদেবের কাছে গেলেন, ভগবান শিব শঙ্করের কাছে গিয়ে বললেন, তার স্তুতিতে পরিষ্কার বলা আছে, হে ভগবান শিব শঙ্কর, তুমি সব, আদি অন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্যক্ত অব্যক্ত তুমি সব, তুমি বিষ, তুমি অবিষ, তুমি মৃত্যু, তুমি জীবন, সবকিছু তুমি একমাত্র রক্ষা করো, না হলে কোনো উপায় নেই। ঠিক আছে? ওই একই স্তুতি সোমনাথের চন্দ্রদেবকে কেন্দ্রায়িত করে, ওই একই স্তুতি আবার যখন বিষ পান করলেন, ওই একই স্তুতি বিপদে পড়লে ভগবান শিব শঙ্করের কাছে যাচ্ছে। তাহলে ভগবান শিব কি? বিপদের উদ্ধারকর্তা। বিপদের উদ্ধারকর্তা নয়, বিপদের উদ্ধারকর্তার প্রতীক। শিব হচ্ছে প্রতীক, অর্থাৎ প্রত্যেক মানুষের ভেতরে, জীবের ভেতরে শিবত্ব আছে। সেই শিবত্ব জাগ্রত করার নামই হচ্ছে ব্রহ্মদেবের স্তুতি, দেবদেবতার স্তুতি। তোমার ভেতরে শিবত্ব জাগ্রত করো, আর তুমি বিষকে অমৃত পরিণত করো। তুমি চন্দ্রদেবের ক্ষয় রোগ থেকে নিজেকে রক্ষা করো, অর্থাৎ সোমকে রক্ষা করো। তোমার প্রতিনিয়ত সোম রস ক্ষয় হয়ে যাচ্ছে, সহস্রার থেকে জীবনী শক্তি সোম রস ক্ষয় হয়ে যাচ্ছে। সেই ক্ষয় হয়ে যাওয়া রসকে এখন রক্ষা কর, অর্থাৎ চন্দ্রদেবকে রক্ষা কর। তাই ভগবান শিব শঙ্করকে স্তুতি করে যখন জাগ্রত করা হলো, সাধনায় সন্তুষ্ট হলো, তাকে এবার বললেন যে এবার কি করব। চন্দ্রদেব 6 মাস ধরে তপস্যা করলেন এবং 1 কোটি বার ভগবান শিব শঙ্করের নাম জপ করেছিলেন। এটা শিব পুরাণে বলা আছে, পুরাণ শাস্ত্রে এটা বলা আছে। আচ্ছা, করে চন্দ্রদেব ভগবান শিব শঙ্করকে সন্তুষ্ট করলেন। ভগবান শিব শঙ্কর সন্তুষ্ট হয়ে বললেন, কি বলছ? বললো, আমার তো এই অভিশাপ দিয়েছে ক্ষয় রোগ। বর্তমানে এখন মেডিকেল সায়েন্সে কি বলে ক্ষয় রোগ, এবার বুঝে ফেলো। HIV, এইডস ইত্যাদি, যক্ষা, ক্ষয় রোগ, কুষ্ঠবি পর্যন্ত ক্ষয় রোগের আওতায় পড়ে। যাই বল, তো এইরকম ভাবে তার ক্ষয় রোগ শুরু হয়েছিল। তখন শিব শঙ্কর বর প্রদান করলেন, আচ্ছা ঠিক আছে, শোনো, দক্ষ রাজা তো বিশাল বড় মহাত্মা, একে তো আমার শ্বশুর হয়ে পড়বে ভবিষ্যতে, কি বা এখন যাই একটা কিছু ব্যাপার সম্পর্ক আছে তার সাথে, একেবারে তার বাক্য আমি ফেলতে পারবো না, তুমিও আমার ভক্ত, এখন আমি কি করব? ঠিক আছে, তাহলে 1 ঢিলে 2 পাখি মারবো আমি। তো ভগবান শিব শঙ্কর এই ব্যালেন্স রাখছেন প্রতিনিয়ত। দক্ষ রাজাকে অপমান করলেন না, চন্দ্রদেবকে উপেক্ষা করলেন না। অথচ চন্দ্রদেব কিন্তু একটি চরিত্রহীন ব্যক্তি, মানে পৌরাণিক চরিত্রে যেটা উঠে এসে বৃহস্পতির স্ত্রীর সাথে সম্পর্ক তৈরি করেছিল, মানে জোর করে নিয়ে গেছিল, বাচ্চা কাচ্চা পয়দা করেছিল, তাতেও সেই দোষে দুষ্ট। একের পরে এক ঘটনা ঘটিয়ে চন্দ্রদেব আর চন্দ্রদেব নেই, নির্মল নেই, হয়ে গেছে মৌলিক। লাস্টে দক্ষ রাজার কবলে পড়েছে, সেই ছবলে পড়ে মোটামুটি তার প্রাণ চলে যাচ্ছে। যাই ভগবান শিব শঙ্কর বললেন, ঠিক আছে, তুমি আমাকে কঠোর তপস্যা করে কিছু একটা সন্তুষ্ট করেছো, যাই একটা কিছু করেছো, তাহলে তুমি এখন কাজ করো, 1 ঢিলে 2 পাখি মারতে হবে। সুতরাং তোমার একটা জিনিস হবে, সেটা হচ্ছে তোমার ওই কৃষ্ণপক্ষে, ঠিক আছে, তোমার ক্ষয় হবে, আর শুক্লপক্ষে তোমার বৃদ্ধি হবে। এই যে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ 15 দিন চন্দ্রের 30টি কলা, ঠিক আছে, মূলত 30টি কলা, আর হিসেব করলে দাঁড়ায় হচ্ছে 32টি কলা, যাক 30টি কলা মুখ্যত। তাই এই যে কলা বৃদ্ধি, তো এখন আমাদের যে ক্ষয়টা হচ্ছে, এই ক্ষয়টাকে কে রোধ করবে? ভগবান শিব শঙ্কর না চন্দ্রদেব? চন্দ্রদেব কঠোর তপস্যা করেছিলেন শিবের, অর্থাৎ তার ভিতরে শিবত্ব জাগ্রত করেছিলেন। চন্দ্রদেব 27টি স্ত্রীর সাথে সঙ্গ করতে করতে তার মোটামুটি ক্ষয় রোগ শুরু হয়ে গেছিল। ইয়ার অর্থ হচ্ছে দক্ষ রাজা তাকে অভিশাপ দিলেন যে ভাই একটু নিয়ন্ত্রণে রাখো।
নিয়ন্ত্রণ করো। যদি আমরা পৌরাণিক দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখি, তার মানে দাঁড়াচ্ছে কনজুগাল লাইফে তুমি আছো, ভোগের জীবনে আছো, সাংসারিক জীবনে আছো, একটু নিয়ন্ত্রণে রাখো ইন্দ্রিয়গুলোকে। ইয়ার অর্থ হচ্ছে জীব তার শিবত্বকে জাগ্রত করবার চেষ্টা করছে। তখন কি হচ্ছে? অমৃত সঞ্চয় হয়ে যাচ্ছে। আর চন্দ্রের কি হচ্ছে? শুক্লপক্ষে এসে, শুক্ল মানে কি? শ্বেতবর্ণ, শ্বেতবর্ণ বীর্যের রূপ শ্বেতবর্ণ, এটা হচ্ছে অমৃত সমরস। এই রস পান করে ইন্দ্রদেব মৃত্যুঞ্জয় হচ্ছে। কে বাত? বেদান্ত সমস্ত জায়গায় উঠে এসছে। তার মানে তুমি কোন শিবের, কোন শ্রাবণ মাসের কোন সোমবারের পুজো করবে? কোন শেষ সোমবার? যদি শেষ সোমবারের এতই মাহাত্ম্য থাকে, তাহলে আমি বলবো শেষ সোমবারের শেষ মাহাত্ম্য হচ্ছে এই যে জিহ্বা খেচরি মুদ্রা সাপেক্ষে একেবারে সহস্রারের যে বিন্দু বা যে রস বা সোমরস খরিত হয়, তাকে একেবারে ঊর্ধ্বে পাঠিয়ে দাও। এই জীবের নিচে আর আসবে না, আজ্ঞাচক্রের নিচে তো আসবেই না, জীবের নিচে ছেড়েই দাও, আজ্ঞাচক্রের নিচেই আসবে না। যদি না আসে, তাহলে সে অখণ্ড ব্রহ্মচারী, সে হয় ডিভাইন বডি সম্পন্ন, অর্থাৎ দিব্য বডি প্রাপ্ত হয়, সে স্বয়ং কৃষ্ণ হয়ে যায়, মৃত্যুঞ্জয় হয়ে যায়। যাই হোক, তার মানে দাঁড়াচ্ছে এই ঘটনাগুলো, বুঝে গেল? এবার দাঁড়াচ্ছে বিল্লপত্র। ব্যাস, বাজার থেকে বা তোমার বাড়িতে গাছ আছে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসলে, গাছের ব্যথা লাগছে কিনা এটা তোমার দেখার দরকার নেই। না, ওটা ভগবান শিব শঙ্করের জন্যই তৈরি হয়েছে, ভগবান শিব শঙ্করেরই তো বুঝে লাগছে। কিন্তু একটি গাছেরও তো আনুভূতিক শক্তি আছে। শ্রীফল, বিল্ল বৃক্ষ, বিল্ল গাছকে কি বলা হয়? শ্রীফল। হ্যাঁ, বিল্ল বৃক্ষ, শ্রীফল বলা হচ্ছে। তো এই যে বিল্ল বৃক্ষ কোথার থেকে আবিষ্কৃত হয়েছে? এও তো মহালক্ষ্মীর সাধনার ফল, ভগবান শিব শঙ্করের বর, স্বয়ং মহালক্ষ্মী ওখানে জাগ্রত আছে। তার গায়ে থেকে তুমি যদি একটি অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে নাও, ব্যথা লাগবে না? নাকি এই আনুভূতিক শক্তি ঈশ্বরের নেই, দেবতার নেই, শুধু তোমারই আছে? যাই হোক, ঠিক আছে, পূজা পার্বণে লাগছে, কোনো অসুবিধা নেই, এগুলো আমাদের ব্যবহারিক জগতে লেগেছে, লাগে, কেউ অস্বীকার করতে পারবে না। এবার তুমি ছিঁড়লে, এবার আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি অনেক মহাত্মারা কি করছে, বস্তা বস্তা শিবলিঙ্গের উপরে এসে, ঠিক আছে, বস্তা বস্তা না, 2-4টে ঘর ভর্তি হয়ে যাবে এরকম বিল্লপত্র এনে একেবারে শো করছে, হ্যাঁ, টিভি মিডিয়ার সামনে ঢেকে দিচ্ছে, না এটা শিবলিঙ্গের পূজা হচ্ছে। লাগবে তো একটি বিল্লপত্র, কি 108টি। এবার হাজার হাজার বিল্লপত্র, কোটি কোটি বিল্লপত্র দিলেই ভগবান শিব শঙ্কর খুশি হয়ে যাবে। গাছের পাতা যত ছেড়ে দাও। বিল্লপত্রের 3টি পাতা আছে, মানে একটি ব্রেনতে 3 ভাগে বিভক্ত হয়ে 3টি পাতা দ্বারা বেষ্টিত। সহজ কথায় 3টে পাতা, একটি হচ্ছে পুত্রেশনা, একটি হচ্ছে বৃত্তেশনা, আর একটি হচ্ছে যশেশনা। আজকালের আবার অনেক বড় বড় ব্যক্তিত্বরা জন্ম নিয়েছেন, তারা আবার বলছেন এই 3টে বিল্লপত্রের মানে হচ্ছে সৃষ্টি স্থিতি লয়। বুঝতে পেরেছো? যে যেভাবে মেলায় ত্রিগুণ, যাই হোক, সত্য রজত তম গুণ, সৃষ্টি স্থিতি লয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ, যা কিছু বলে বল। কিন্তু এই বিল্লপত্রের বড় বড় মহাত্মা মহাপুরুষ যারা বলছেন, তাদের ব্যাখ্যা অনুসারে আমি বলছি বৃত্তেশনা, যশেশনা আর হচ্ছে পুত্রেশনা। পুত্রেশনা মানে কাম, এশনা মানে বাসনা, ডিজায়ার, আকাঙ্ক্ষা। তোমার ভেতর থেকে কাম বাসনাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, বা ওই কাম বাসনাকে ভগবান শিব শঙ্করের উদ্দেশ্যে, হে প্রভু, হে পরম পিতা, হে পরম স্বামী, হে আমার জগন্নাথ, তুমি তো আমার সব, তোমাকে আমি আমার সমস্ত কামনা বাসনা অর্পণ করলাম। মানে আমার ভেতরে সেক্সুয়াল যে ডিজায়ার, সহজ কথা, সেটা তোমাকে অর্পণ করলাম। আজ থেকে তুমি আমার বাসনা, অন্য আর জিহ জাগতিক বাসনা নেই। কে করছে এটা? বৃত্তেশনা মানে ধন সম্পত্তি, অর্থনৈতিক আকাঙ্ক্ষা কার নেই? দিন রাত্রি টাকা পয়সার পেছনে ছুটে বেড়াচ্ছে। ঈশ্বরের উদ্দেশ্যে গিয়ে 5 টাকা নকুলদানা, চিনি, বাতাসা, বা বছরে বছরে কি 1001 টাকা, কি 1,00,001 টাকা প্রণামী দিয়ে বলছে এই তো আমি ভগবানকে দিলাম। কার জিনিস দিলে তুমি? এই ডিজায়ারটা তোমাকে ত্যাগ করতে হবে। টাকা দিয়ে শুধু নয়, এই যা কিছু সত্যিকারের মন থেকে বলতে হবে এ তো সবই তোমার, এই সৃষ্টির জগৎ, এই বৃত্ত, এই ধন সম্পত্তি সবই তোমার। এবার আসছে যশেশনা। যশেশনা মানে ওই যে আমি আমার বোধ, সহজ কথায়, অর্থাৎ মান, সম্মান, সম্ভ্রম, ইহার অহংকার। যশ, মান, প্রতিষ্ঠা, আমি অমুক, আমার বংশ গৌরব, আমি অমুক, আমার পরিচয়টা, নানান কিছু। অর্থাৎ সহজ কথায় কি জানো? অহংকার। 18 প্রকারের অহংকার আছে, এই যশেশনার ভেতরে ধরা পড়বে।
শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়, 18টি অভিমান, অর্থাৎ 18টি অহংকার। এই 18টি অহংকারকে, এই যশ এসো না, এই যশ ডিজায়ারটাকে, আকাঙ্ক্ষাটাকে ভগবত চরণে অর্পণ করতে হবে, অর্থাৎ শিবলিঙ্গের বা ভগবান শিব শঙ্করের কাছে অর্পণ করতে হবে এই 3টে বিল্লপত্রের প্রতীক স্বরূপ। দিলেই ভগবান শিব শঙ্কর সন্তুষ্ট হলেন, তোমার সৌভাগ্যের চাবি দিয়ে দেবে। তোমার তখন তালা খুলবে জীবনে। না হলে দিন রাত্রি তো বিল্লপত্র ছিঁড়ে ছিঁড়ে পুজো পার্বণে সব ভর্তি হয়ে গেছে দুনিয়াতে, কার জীবনে সুখ আছে? নেই। সুতরাং বক্তব্য দাঁড়াচ্ছে এটাই যে প্রকৃত সৌভাগ্যের তালা খুলতে গেলে শেষ সোমবার মানে হচ্ছে এটা। সোম শুক্লবর্ণ, চন্দ্র নিষ্কলুষ, ব্রহ্মশক্তি, সোম শক্তি, ওজ শক্তি। ভগবান শিব শঙ্কর বলছে আমি ওজ রূপে, আর পার্বতী তুমি রজ রূপে। আর কি বলবো ব্যাখ্যা, পরিষ্কার বলে দিচ্ছি তন্ত্রশাস্ত্রে। তার মানে এই জায়গাটায় শেষ সোমবার ভগবান শিব শঙ্কর কোথায় বিরাজ করেন? সহস্রারে, এখানে থাকেন। পরমাত্মা কোথায় থাকেন? এখানে থাকেন। তাহলে শ্রাবণ মাসের শেষ যদি আমরা প্রতীক রূপে দেখি, তাহলে এইখানটাই আসতে হবে জীবের, এখানটাই আসতে হবে। বা ওই শুক্ল বর্ণ বীর্য শক্তিকে, ওজ শক্তিকে বা রস শক্তিকে টেনে এখানে তুলতে হবে, ওখানেই ঢালতে হবে জল। কোথায়? এই যে পিটুইটারি গ্ল্যান্ড আমাদের, শিবসতী গ্রন্থি, শিব সতী গ্রন্থি, ওখান থেকে যে জল নির্গত হয়, মানে জল নিয়ন্ত্রণের শক্তি কাজ করে, নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, দুগ্ধ জল আদি ইত্যাদি নিয়ন্ত্রণ করে শরীরের রক্ত তরল জাতীয় জিনিসকে, সেটা পিটুইটারি গ্ল্যান্ড। আর অন্যান্য গ্ল্যান্ড রয়েছে। এই জন্য ওইখান থেকে নিয়ন্ত্রক শক্তি হিসেবে কাজ করে বিধায় আমাদের মূত্রকে বলা হয় শিবাম্ব, শিবের জল। তা শিবের জল কি? মাথার থেকে বেরোচ্ছে। কোথার থেকে? মাথার থেকে। মাথায় কে থাকে? শিবের গঙ্গা থাকে। এই তো আমাদের শরীরের, অর্থাৎ মৃজ তরল পদার্থ, মূত্র তরল পদার্থ, রক্ত তরল পদার্থ, মাতৃ দুগ্ধ, যাকে একটি সন্তান বেঁচে থাকে, তার মানে কি দাঁড়াবে? কোথায় গঙ্গা জল? কোথায় জল ঢালতে হবে? নিচের মস্তকের পিটুইটারি গ্ল্যান্ড থেকে শুরু করে শিবসতী গ্রন্থি, যাই কিছু বলো না কেন, সেগুলোকে কাম গ্রন্থি থেকে শুরু করে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তার সঙ্গে সাধনার প্রক্রিয়ার ভেতরে প্রবেশ করতে হবে। এই জন্য তন্ত্রশাস্ত্র নিয়ে এসে ভগবান শিব শঙ্কর পার্বতীকে জানাচ্ছে। এসবগুলো জানা নেই, তাহলে শুধু ওই দুগ্ধ জল এগুলো করলে শুধু চলবে না। অন্তর্নিহিত বৈদিক বৈদান্তিক ফিলোসফিটাকে জানতে হবে, তবেই শ্রাবণের শেষ সোমবার বলো বা শ্রাবণ মাসের পালন করা বলো, যেটাই বলো না কেন, তাহলে সঠিক তথ্য লাভ করা সম্ভব হবে। আর ব্যবহারিক জগতে তুমি যেটা করবে তার ফল অবশ্যই লাভ করবে। গাছের পাতা ছুড়লে অক্সিজেন কমে যাবে। তুমি দুধ খাবে না, শুধু ওই জল দুধ ঢেলেই যাবে, তোমার শরীরে কোনোদিন পুষ্টি আসবে না। তুমি তোমার ডিজায়ার বাসনাগুলোকে নিয়ন্ত্রণ করবে না, তো তোমার রোগ জরা ব্যাধি মৃত্যুতে ভরিয়ে দেবে। তুমি একটা সময় মৃত্যুর কোলে পতিত হবে। মৃত্যুঞ্জয়কে তুমি পাবে না। মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেও তুমি ভগবান শিব শঙ্করের যে মৃত্যুঞ্জয়ী যে সত্তাটি, হ্যাঁ, অমৃত যে সত্তাটি, সেটাকে তুমি লাভ করতে পারছো না। তার মানে কি দাঁড়াচ্ছে? আর ধুত্রাফুল, মেডিকেল সায়েন্সে ধুত্রাফুল বা আকন্দ ফুলের বিরাট উপকারিতা রয়েছে, মেডিকেল সায়েন্সে বিশাল কাজে লাগে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এগুলোকে তোমাকে ব্যবহার করতে শিখতে হবে। এইবার কি হচ্ছে, একটি বস্তুগত দিক রয়েছে, এই বস্তুগত দিকের মাধ্যম দিয়ে আমাদের মাইন্ডটাকে সেন্ট্রালাইজড করতে পারি। একটি দিব্য চেতনার মাধ্যম দিয়ে কোনো একটি দিব্য প্রতীককে ধরে আমাদের ভেতরে যে সঠিক যে আত্মচেতন শক্তি, সেটাকে জাগ্রত করা পসিবল হয়ে ওঠে। এটা একটি প্রতিগ্রহ উপাসনা। অহংগ্রহ উপাসনা আছে, প্রতিগ্রহ উপাসনা আছে। কিন্তু প্রতিগ্রহ উপাসনা অহংগ্রহ উপাসনার ভেতরে প্রবেশ করবে ধীরে ধীরে। যদি তা না যায়, তোমার জীবনে 60 বছরে যদি তুমি 40-50 বছর ধরেই শুধু প্রতিগ্রহ উপাসনা করেই গেলে, কোনো আপলিফটমেন্টে যাওয়ার কোনো রাস্তা তৈরি হয় না, বিবর্তন আসে না, কোনো পরিবর্তন আসছে না, ঠিক আছে, একই ধারায় রূপান্তর আসছে না, তাহলে তুমি তো কামের ভেতরে প্রবেশ করেই রইলে। কামের রূপান্তরিত রূপ প্রেম। বিপরীত রতিতে গেলে প্রেমকে লাভ করা যাবে। সুতরাং এই জীবত্বকে বিপরীত রতিতে অর্থাৎ বিলোম প্রক্রিয়া নিয়ে যেতে হবে। তুমি অনুলোম প্রক্রিয়া পরমাত্মা থেকে জীব আকারে প্রকট হয়েছে, তুমি ব্যক্ত জীব বা ব্যক্ত শিব, কিন্তু তোমার ক্ষরণ ঘটে গেছে, তোমার স্খলন ঘটে গেছে, তুমি খর ব্রহ্ম। এই জন্য এই খরকে উল্টো গতিতে বিপরীত রতিতে নিয়ে গেলে হয়ে যায়
অক্ষর অক্ষর ব্রহ্ম, ব্রহ্ম। অর্থাৎ সে শিবত্ব লাভ করে, শিব হয়। এই হচ্ছে মূল লিঙ্গের সাধনা। তুমি একটা নিজেই লিঙ্গ, তুমি নিজেই একজন শিব। বলা হয় না তুমি পুরুষ লিঙ্গে, তুমি স্ত্রী লিঙ্গে। এই যে লিঙ্গ, লিঙ্গ মানে চিহ্ন, লিঙ্গ মানে চিহ্ন। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে লিঙ্গ মানে চিহ্ন। ব্রহ্মের যে বাচক, ব্রহ্মের যে প্রতীক, ব্রহ্মের যে চিহ্ন, সেটাকে শিবলিঙ্গ বলা হয় বা স্তম্ভ বলা হয়েছে, এটা প্রতীক। তুমি নিজেই একটি জীবন্ত চিহ্ন না, তুমি নিজেই একটি জীবন্ত লিঙ্গ না। লিঙ্গ মানে এই সমস্ত বিকৃত মানুষ, বিকৃত মানসিকতা যে সমস্ত মানুষ ব্যাখ্যা করেন, এইভাবে নয়। তবে যদি আমরা বাই চান্স দেখি, এই যে পরম্পরাটা, প্রোডাকশনের যে পরম্পরাটা আসছে, আমি আমার পিতার থেকে সৃষ্টি হয়েছি বা মাতা থেকে এসেছি, সেখানে জনি লিঙ্গের সংস্পর্শে এসে, সহজ কথায় পরিষ্কার রূপে বলা ভালো, এটা বিকৃত রূপে কেউ না নেয়, ঠিক আছে? উৎকৃষ্ট পুরুষ লিঙ্গ এবং স্ত্রী জননেন্দ্রের মাধ্যমে মিলিত হয়ে কিন্তু সৃষ্টি হয়েছে আমার শরীরে। আমার বাবা মা কিভাবে সৃষ্টি হয়েছিল? ওইভাবে, ওই লিঙ্গ বরাবর, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ। তাহলে লিঙ্গ থেকে আসছে না, এক অনাদি লিঙ্গ থেকে আসছে না। আমার বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা কি এর আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে? তাহলে না, না। লিঙ্গ কি? অনাদি তত্ত্ব না? একদম। সুতরাং আমি নিজে একটি অনাদি লিঙ্গ, শিবলিঙ্গ। এই লিঙ্গকে পুজো করতে হবে, তাহলে সত্যিকারের আত্মদর্শন হওয়া সম্ভব। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, আত্মানাম বিদ্ধি, নিজেকে জানো অর্জুন, আত্মাকে জানো। আত্মলিঙ্গ, আত্মলিঙ্গ, বানলিঙ্গ ইত্যাদি লিঙ্গ আছে না, ইতর লিঙ্গ, বানলিঙ্গ ইত্যাদি লিঙ্গ আছে। তো এটা হচ্ছে আত্মলিঙ্গ। তুমি নিজে একটি, এর দেহকেও যেমন একটি লিঙ্গ বলা হয়, আত্মাকেও তেমনি একটি লিঙ্গ বলা হয়। আবার তোমার ভেতরে সূক্ষ্মাকারে কুটস্থ যে অবস্থান করছেন, সেটাকে সূক্ষ্ম লিঙ্গ বলা হয়, যেটা আজ্ঞাচক্রে অবস্থান করছেন। যোগীরা তপস্যার ভেতরে গিয়ে উল্টো রতিতে যখন যাবে, রতির ভেতরে সব সীমাবদ্ধ। রতি কাম বীজাত্মক কৃষ্ণ, রতি বীজাত্মিক রাধা, নবীন মদন জিহতি অপ্রাকৃত, বৃন্দাবনে সদা থাকে হইয়া গুপ্ত, বৎসরে দ্বাদশ বার উদয় তাহার, কাম বীজ কাম গায়ত্রী উপাসনা তার। কামাখ্যা মাইয়ার কথা স্মরণ করো। তন্ত্র মতে এই যে কাম বীজের সাধনার কথা বলা রয়েছে, কোথায়? এই রতির ভেতরেই সবকিছু রয়েছে। সুতরাং বিপরীতে গেলে, রতিকে বিপরীত গতিতে পাঠিয়ে দিলে, বিলোম প্রক্রিয়ায় গেলে, তখন প্রকৃত আত্ম চেতনা শক্তি জাগ্রত হয়। তখন আমাদের আত্মলিঙ্গ, আমরা নিজে নিজেকে দেখতে পাই, আমি আসলে কে, আই, আমি আসলে জীব নই, আমি অমুক নই, তমুক নই, হ্যাঁ, আমি পরেশ নই, আমি মহেশ নই, আমি খগেন নই, হ্যাঁ, আমি নিরাপদ নই, আমি অমুক নই, আমি স্বয়ং পরমাত্মা, পরম ব্রহ্মস্বরূপ শিব, অহম ব্রহ্মাস্মি। এই হচ্ছে মূলত পক্ষে শ্রাবণের শেষ সোমবার। জয় মা।